হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে আলু ভর্তা বানিয়ে দেখাবো। আমি জানি আপনারা সবাই জানেন কিভাবে আলু ভর্তা বানাতে হয়। এটা নতুন কিছু না। আমরা বাঙালি সবাই ভর্তা করতে জানি। কিন্তু আমি কেন জানি কারো ভর্তা খেয়ে মজা পাই না। এইজন্য ভাবলাম আমি যেভাবে ভর্তাটা বানাই, আমি সেভাবে একটু আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার ফ্যামিলির লোকজন সবাই আমার ভর্তাটা খেয়ে অনেক প্রশংসা করে। তো প্রথমে যেটা করতে হবে, পেঁয়াজের সাথে লবণ নিয়ে এবং শুকনো মরিচ নিয়ে আপনাদেরকে খুব ভালো মতো মথে নিতে হবে। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, অনেকেই এটা করেন না। পেঁয়াজ এবং শুকনো মরিচ এবং লবণ, এই তিনটা জিনিস একসাথে খুব ভালো মতো ডলে ডলে পেঁয়াজটাকে নরম করে ফেলতে হবে। পেঁয়াজটা নরম হলে তখন কিন্তু আলু ভর্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এরপরে আমি যেটা করব, এই পেঁয়াজ মরিচের সাথে এখন আমি সরিষার তেল দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেল দেওয়ার পরে সেটা দিয়েও আবার ওই পেঁয়াজ মরিচ এবং লবণ, সেই সাথে সরিষার তেল একসাথে আবার মাখিয়ে এখন আমি আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি। তো আলুগুলোকে আস্তে আস্তে ম্যাশ করে নিতে হবে হাতের সাহায্যে। আপনারা যদি অন্য কোনো কিছু দিয়ে করতে চান সেটাও করতে পারেন, বাট আমি হাত দিয়েই করতে পারি। তো আমি হাত দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলোকে ম্যাশ করার পরে এখন আমি ওই পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল সবগুলোর সাথে এখন ভালো মতো মেখে নিব। এই প্রসেসটা খুব ভালো মতো করতে হবে এবং খুব সুন্দরভাবে আপনাদেরকে মিহি করে, একদম মিহি করে ভালো মতো ভর্তাটা করে নিতে হবে এবং যা হাতে যত শক্তি আছে হাতের সব শক্তি দিয়ে আপনারা চেষ্টা করবেন ভর্তাটা করার। এবং আলু ভর্তার মধ্যে যদি কোনো গোটা থাকে তাহলে সেটা হাত দিয়ে আস্তে আস্তে আপনারা গেলে দিবেন। তা না হলে কি হবে, ভর্তার মধ্যে ওই ছোট ছোট গোটা থাকলে এটা কিন্তু খেতে মজা হবে না। তো আস্তে আস্তে আপনারা এইটা সময় নিয়ে করবেন, তাহলে যত বেশি আপনারা ভালো মতো মথতে পারবেন আপনাদের ভর্তাটা কিন্তু তত বেশি মজা হবে। দেখুন আমি কিভাবে করছি। আমি কিন্তু খুব ভালো মতো মেখে নিচ্ছি এবং ভর্তায় যদি কোনো গোটা থাকে তাহলে আমি সেটাও কিন্তু একদম মিহি করে ফেলার চেষ্টা করতেছি। এরপরে আমি যেটা করব, একদম হাতের মুঠ দিয়ে দেখেন কিভাবে একদম হাত মুঠ করে তারপরে একদম মিহি করে ফেলার চেষ্টা করতেছি। আলু ভর্তাটা যত বেশি স্মুথ হবে, যত বেশি বাটারি হবে, তত বেশি কিন্তু আপনারা খেয়ে মজা পাবেন। আমার ভর্তাটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মিহি হয়ে গেছে। এখন আমি জাস্ট একটু চেখে দেখব যে আমার লবণ তেল এগুলো সব কিছু ঠিক আছে কি না। খেয়ে মনে হচ্ছে একটু কোনো কিছুর কমতি আছে, আমি আর একটু খেয়ে দেখি। হ্যাঁ, আমার মনে হচ্ছে লবণ ঠিকই আছে, কিন্তু সম্ভবত সরিষার তেলটা একটু কম। তাহলে আমি আর একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আর একটু পরিমাণ মতো আমি সরিষার তেল অ্যাড করে, যেহেতু আর একটু তেল অ্যাড করলাম, এই তেলটাকে সমস্ত আলু ভর্তার মধ্যে আবার মেশানোর জন্য আমি আবার একটু মেখে নিচ্ছি। খুব ভালো মতো মেখে নেবেন, খুব ভালো মতো মেখে নেবেন। এবং এই মাখানোর উপরেই কিন্তু আলু ভর্তার টেস্টটা নির্ভর করে। এবং শুকনো মরিচ দিয়ে মাখানোর ফলে দেখেন আমার আলু ভর্তার কালারটা কি সুন্দর আসছে। আপনারাও যদি এভাবে ভর্তা বানান তাহলে আপনাদের আলু ভর্তার টেক্সচারটাও অনেক বেশি সুন্দর আসবে এবং আশা করব যে আপনাদের ভর্তাটাও অনেক বেশি টেস্টি হবে। থ্যাংক ইউ। তো এটাই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। দেখেন ভর্তাটা দেখতে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে এবং অনেক বেশি স্মুথ, কোনো গোটা নেই, খেতে অনেক বেশি মজা হবে। আপনারা এই অনুযায়ী বানিয়ে খাবেন। ভালো লাগলে আমার এই পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।